শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা ভাবছে না মেডিকেল বোর্ড। একটি জটিলতা থেকে কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দিচ্ছে। শারীরিক অবস্থা বিদেশ নেয়ার উপযুক্ত নয় বলে তাকে লন্ডন নিতে আজ আসেনি এয়ার অ্যাম্বুলেন্স। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাবেন। শ্রাবন্তী, এই এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভর্তি রয়েছেন। তিনি এই প্রায় 11টা 50 দিকে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান কিন্তু তিনি আজকে এখানে এসেছিলেন দুপুর 3:30 নাগাদ। 11টা 50 দিকে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গেছেন, কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি। এবং এর আগে কিন্তু শনিবার হচ্ছে তার যে চিকিৎসক বোর্ড রয়েছেন, সেখানে হচ্ছে যে প্রধান রয়েছেন, তিনি লাস্ট তার শারীরিক অবস্থার আপডেট দিয়েছিলেন। সেইটি হচ্ছে যে তার এখন পর্যন্ত যে শারীরিক অবস্থা রয়েছে সেটি অপরিবর্তিত রয়েছে। এবং তার যে আজকে কিন্তু মঙ্গলবার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেশের বাইরে বা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অবস্থা এখন পর্যন্ত দেশের বাইরে ভ্রমণ করার মতো না হওয়ার কারণে সেই বিমানটিও কিন্তু আজকেও আসেনি। এবং আর সার্বিক বিবেচনায় কিন্তু বেগম জিয়া ও 21 নভেম্বর কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সে তার পরবর্তী থেকে তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি চিকিৎসা করছেন। বিভিন্ন রোগ ব্যাধিতে থাকার কারণে তার শারীরিক অবস্থা কখনো অবনতি কখনো উন্নতি হচ্ছে। এবং এ পর্যন্ত কিন্তু দেশি বিদেশি চিকিৎসক দল সহ প্রায় 17 সদস্যের একটি দল কাজ করছেন এবং তার অবস্থা নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন। এবং তার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন বা চিকিৎসক দলের প্রধান রয়েছেন, তিনি জানিয়েছেন যে তার শারীরিক কন্ডিশন একটু বিদেশে নেওয়ার মতো হলে তাকে কিন্তু বিদেশে নেওয়া হবে। আর এভারকেয়ার হাসপাতালে যেহেতু তিনি ভর্তি রয়েছেন, তার ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এভারকেয়ার হাসপাতালের চারিদিকে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই নিরাপত্তা যে বাড়ানো হয়েছে সেটি কিন্তু এখনো বলবৎ রয়েছে। আরেকটি বিষয়, শুরুর দিকে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রচুর নেতাকর্মী ভিড় করছিলেন। এখন কিন্তু সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিছু কিছু নেতাকর্মী আসছেন, বাহিরে থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন, পরে কিন্তু তারা চলে যাচ্ছেন। যে শ্রাবন্তী, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামন থেকে সব শেষ তথ্য। শ্রাবন্তী। ইকবাল, আপনাকে ধন্যবাদ।